আমি এখানে 5টা কই মাছ নিয়েছি, মাঝারি সাইজের। এবার আমি এটাকে লবণ আর হলুদ মাখাবো। আমি এই লবণ হলুদটা মাখানোর পর 10 মিনিট রেখে দেব। দেখুন আমার রান্নার পাত্রটা গরম হয়ে গেছে। আমি কিছুটা সাদা তেল দিয়ে দিলাম মাছ ভাজার জন্য। এবার মাছ দিয়ে দিলাম। দেখুন আমার মাছটা ভাজা হয়ে গেছে। আমি এবার উঠিয়ে নিচ্ছি। দর্শক দেখুন আমার বাকি মাছটাও ভাজা হয়ে গেছে। আমি এবার উঠিয়ে নিলাম। আমি এই তেলের ভিতরে আরও কিছু তেল দিয়ে দিলাম। এখানে আমার 2টা বড় বড় পেঁয়াজ কাটা আছে, দিয়ে দিলাম। দেখুন এখানে আস্ত রসুনের কোয়া, এটাও আমি দিয়ে দিলাম। দুইটা কাঁচামরিচ চেরা, লাল সবুজ কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি এটা ভাজতে থাকছি। দেখুন আমার পেঁয়াজটা একটু লালচে আকারের হয়ে এসেছে। আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিচ্ছি। এবার আমি মশলা দেব। 1 চামচ জিরা বাটা, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, 1 চামচ সরিষা বাটা, শুকনো মরিচ বাটা। এবার এটা আমি কষিয়ে নিচ্ছি হালকা আছে। একটু লবণ দিলাম, সামান্য হলুদ দিয়ে দিলাম। যেহেতু মাছে হলুদ মাখানো আছে ওই জন্য একটু কম করে দিয়ে দিয়েছি। চুলার আঁচটা একটু বাড়িয়ে দিলাম। এবার একটু গরম পানি দিয়ে দিচ্ছি। দর্শক দেখুন আমি এবার একে একে মাছটা দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা একটু বাড়িয়ে দিলাম। এবার গরম পানিটা দিয়ে দিলাম। যেহেতু মাছটা ভোনা, খুব বেশি পানি দেওয়া যাবে না, অল্প পানিতেই হয়ে যাবে।
আমি মাছটা একটু উল্টে দিচ্ছি। সবটার ভিতরে লবণ মশলা সব কিছু যাবে। চুলার আঁচটা আরেকটু কমিয়ে দিলাম, দিয়ে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এখন কিছুক্ষণ হতে থাকবে। দেখুন আমার মাছটা টকবক করে ফুটছে। আমি 4টে কাঁচামরিচ আছে, এটা দিয়ে দিলাম। এবার আমি ভাজা জিরে করা আছে ওটাও ছিটিয়ে দিলাম। চুলার আঁচটা একটু কমিয়ে দিচ্ছি। দর্শক, রান্নার শেষে ভাজা জিরেটা ছিটিয়ে দিলে রান্নার ফ্লেভারটা অনেক সুন্দর হয়। আর আমি একটু আগেই দিয়ে দিই, কেননা মশলাটা ওর ভিতরে ঢুকতে থাকুক। আবার একটু ঢাকা দিয়ে দিলাম। দর্শক দেখুন আমার মাছটা হয়ে গেছে, একেবারে শেষের দিকে তেল উঠে গিয়েছে। এই রান্নাঘরে এসে রান্না করাটা আমার একটা শখের বিষয়। আমি রান্না করতে পছন্দ করি, তাই রান্না করি, ভালো লাগে। দেখুন আমার রান্নাটা শেষ হয়ে গেছে, তেল উঠছে। আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। আমার চুলাটা আমি অফ করে দিলাম। দর্শক, আমার কই মাছ ভুনাটা হয়ে গেছে। আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি। দেখুন খুব সহজ একটা রান্না, আমি খুব ঝটপট করে রান্না করে আপনাদেরকে দেখালাম। আপনারাও এইভাবে রান্না করবেন, খাবেন, আর আপনারা সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।